সে তো আর আসে না, ভালো সে তো বাসে না, কারে ডাকে না এই আমার। বর্তমানে এই অডিও স্পেকট্রামগুলি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। তো এই অডিও স্পেকট্রামগুলি কি করে মোবাইলের মাধ্যমে বানানো যায় তারই টিউটোরিয়ালটা আজকে আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোবাইল আমরা প্রথমে চলে আসবো মোবাইল স্ক্রিনে, দেন দেখছেন এখানে এভি প্লেয়ার নামক অ্যাপটি। তো এই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এই অ্যাপটা আমরা এখান থেকে সিম্পলি ওপেন করব। ওপেন করার পর দেখুন আই এগ্রি লেখা আছে, ওটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বাঁদিকে 3 লেয়ার একটি আইকন শো হচ্ছে, ওটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন থার্ডে ভিজুয়ালাইজার অপশন আছে, ওটা ক্লিক করব। ওকে, ক্লিক করে দেখুন আমাদের স্ক্রিনে আমাদের মেন স্ক্রিনটা চলে আসলো। তো এবার আমরা উপরে দেখুন ডান দিকে 3টে আইকন শো হচ্ছে, তার মধ্যে ফার্স্টের আইকনটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটা ডিসপ্লে পপ আপ শো হচ্ছে। তো এবার আমরা দেখুন সেকেন্ডে লোড ফ্রম ফাইল লেখা আছে, ওটা চুজ করব। তো আপনাদের জানিয়ে দিই, যেই ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করব সেই ফাইলটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ওটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, যেই ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করবেন সেই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর দেখছেন এখানে ডাউনলোড অপশনে যাব, গিয়ে ওই যেই ফাইলটা ডাউনলোড করেছি ওটা জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করলে দেখুন ফার্স্টেই দেখুন এভি প্লেয়ার নামক অ্যাপটি শো হচ্ছে। তো ওটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের ফাইলটা এখানে লোড হয়ে গেল। ওকে, তো লোড হয়ে যাওয়ার পরে জাস্ট এবার ব্যাক করব। ব্যাক করার পর ব্যাক করে এবার আমাদের এই ইমেজটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা সেকেন্ডে যে দেখুন উপরে আইকনটি আছে ওই আইকনটি ক্লিক করব। ওকে, তো ক্লিক করলে দেখুন আমাদের বাঁ দিকে একটি লেয়ার শো হচ্ছে। এবার আমরা ইমেজ নামক যে লেখাটি আছে ওটা ক্লিক করব। তো ক্লিক করলে দেখুন আবার সেকেন্ডে ইমেজ লেখা শো হচ্ছে। তো ওটা ক্লিক করলে নিচে একটি ইমেজের আইকন শো হচ্ছে। তো ওটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন নিচে পিক ইমেজ বলে লেখা আছে ফার্স্টে, তো ওটা ক্লিক করব। ক্লিক করলে এবার গ্যালারি থেকে যেই ফটোটা দিতে চাই আমি সেটা এখানে ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট হয়ে গেলে দেন দেখুন আমাদের ইমেজটাও ভালোভাবে অ্যাডজাস্ট হয়নি, তার জন্য আবার আমরা সেকেন্ডের উপরে যে আইকনটা আছে ওটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আবার বাঁদিকে ইমেজ লেখা আছে সেম, ওটা ক্লিক করে দেন এবার আমরা ক্লিক করব জেনারেল অপশনটি। ক্লিক করার পর দেখুন স্কেল বলে লেখা আছে, তো ওটা আমরা ক্লিক করে এবার দেখুন আমাদের ছবিটা ড্র্যাগ করে করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো অ্যাডজাস্ট হয়ে গেলে দেন আমাদের এবার পজিশনটাও চাইলে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য উপরে দেখুন পজিশন বলে লেখা আছে, অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট হয়ে গেলে দেন আমরা এবার ব্যাক করব। দেন আমরা এবার বর্ডারটা আছে দেখছেন, এই বর্ডারটাও চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। উপরের সেকেন্ড আইকনটি ক্লিক করে আবার বাঁদিকে দেখুন এখানে বর্ডার বলে লেখা আছে, তো ওটা চুজ করব। চুজ করার পর দেখছেন এখানে ভিজিবল বলে লেখা আছে, ভিজিবল লিখে ব্যাক করব। দেন আমরা এবার দেখছেন নিচে একটি বারের আইকন শো হচ্ছে, ওইটাও আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। তার জন্য সেম প্রসেসে আবার আমরা উপরের সেকেন্ড আইকনটি ক্লিক করে দেন বাঁদিকে দেখুন বার বলে লেখা আছে, তো ওইটা ক্লিক করব। ক্লিক করে আবার স্কেল বলে অপশনটি আছে, এটাও সেম প্রসেসে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এবং পজিশনটাও অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, দেন আবার ব্যাক করব। দেখছেন নিচে বাঁদিকে যে পার্টিকেলসগুলো শো হচ্ছে, পার্টিকেলসগুলো চাইলে আপনারা ভিজিবল এবং অ্যাডজাস্ট করতে পারেন। তার জন্য আমরা সেকেন্ডের আইকনটি ক্লিক করব। তো ক্লিক করার পর বাঁদিকে দেখুন পার্টিকেলস বলে অপশন শো হচ্ছে, তো ওটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই স্কেল এবং পজিশন লেখাটি আছে ওটার মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট হয়ে গেলে দেন ব্যাক করব। এবার দেখুন আমাদের কিন্তু এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সংটা অ্যাড করতে হবে। ওকে, তো সং অ্যাড করার জন্য বাঁদিকে 3 লাইনের এই যে লেয়ারটি আছে ওটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন লাইব্রেরি নামক যে ফার্স্টটি লেখা আছে ওটা চুজ করব। চুজ করে যে কোনো একটি গান আমরা অ্যাড করে নেব। দেখুন আমাদের কিন্তু এটি মেকিং করা হয়ে গেল। তো এটা আমরা সেভ করব। সেভ করার জন্য দেখুন উপরে এবার ডান দিকের যে লাস্ট আইকনটি আছে চুজ করব। চুজ করার পর দেখুন এখানে হাইট এবং ওয়াইডটা আছে, তো ওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা নর্মালি রাখবো। এই ডিউরেশনটাও চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে ডিউরেশনটা যা আছে তাই রাখবো, তো তার জন্য আমি করছি না। তো ব্যাক করে এবার আমি এই এক্সপোর্ট অপশনটা ক্লিক করব। তো আমাদের কিন্তু এবার এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখলেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই এভি প্লেয়ার অ্যাপটির মাধ্যমে অডিও স্পেকট্রামটি বানিয়ে ফেললাম। তো আশা করি বন্ধুরা আপনারা ভালো করে বুঝে গেছেন। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সো বাই।